এখন তো আসলে বাংলাদেশ ম্যাচ দেখার কথা বাংলাদেশ অস্ট্রেলিয়ার, সেটা যেহেতু হচ্ছে না এবং আমরা রিপোর্টও দেখলাম 1.5 দিনে ম্যাচ শেষ, সো স্বাভাবিকভাবেই সকালটা একটু খালি খালি লাগছে। Breaking news, Angela could circle. এবং ওইটা বারবারই মনে পড়ছে যে আরে এখন তো বাংলাদেশের খেলা চলার কথা, কিন্তু চলছে না, মাত্র 1.5 দিনের মধ্যে খেলা শেষ হয়ে গেল। সো এই কারণে খুব একটা যে ভালো আছে সেটা বলা যাচ্ছে না। এই যে 1.5 দিনে শেষ হয়ে যাবে, এই 1.5 দিনে ডারউইন টেস্টটাও শেষ হতে পারতো, সেটাই অজিরা ভেবেছিল। ম্যাকাইতে এসে আসলে কি এমন হয়ে গেল যেখানে ডারউইনে আমরা এভাবে 4টা দিন তাদেরকে ডমিনেট করলাম, এখানে এসে আমরা একেবারে ভেঙে পড়লাম। আমাদের অতি আত্মবিশ্বাসী কি দায়ী? না, আমার মনে হয় সেটা না, সামান্য এক্সট্রা বাউন্স এবং এক্সট্রা সিম মুভমেন্ট সেটাই শেষ হয়ে গেছে পার্থক্যটা করে দিয়েছে। আর নাজমুল শান্তও সেটা বলেছেন। সো বাংলাদেশ দেখেন ডারউইনের উইকেটটা নিয়ে যেটা কথা হয়েছিল তার মধ্যে একটা ছিল যে ডারউইনের কন্ডিশন উইকেট বাংলাদেশের জন্য অনেকটাই মানে রিলেভেন্ট মনে হয়েছে এশিয়ার উইকেটের মধ্যে। এক্স্যাক্টলি। এবং সেটা ধরুন সেখানে বহু বছর আগে যারা খেলেছিলেন, হান্নান শঙ্কর, হাবিবুল বাশার সুমন, তিনি এখন দলের সঙ্গে আছেন, তারাও সেটাই বারবার মনে করিয়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে যখন এবং অস্ট্রেলিয়া যে আসলে সেকেন্ড টেস্টে তারা ফিরতে মরিয়া এবং তারা যে তাদের ন্যাচারাল যে স্ট্রেংথ, পেস এবং বাউন্স উইকেটে ফিরবে, ঠিক সেটাই তারা করেছে। অর্থাৎ তারা আমরা যখন গেলাম ম্যাকাইতে, এবং সেই যেহেতু নতুন স্টেডিয়াম, নতুন পিচ, এবং এই পিচটা বানানোই হয়েছে গ্যাবার মাটিতে, এবং গ্যাবা হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস ফর পেস বোলিং। তো সেইখানে যে এরকম একটা কিছু হবে এবং মিচেল স্টার্ক যেরকম ভয়ঙ্কর রূপে দেখা দেবেন, এবং আপনি শুধু মিচেল স্টার্ক না, আমাদের শরীফুল ইসলাম দেখেন, তিনি তার ক্যারিয়ার সেরা বল করেছেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলিং স্পেল। তো সেইটার পেছনেও কিন্তু কৃতিত্বতা আছে উইকেটের। এখন এই উইকেটে ধরুন তাহলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা কি করে মোটামুটি একটা ভালো টোটাল করলো, বাংলাদেশ পারলো না, কারণ অস্ট্রেলিয়া এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, তাদের কাছে এটা পরিচিত কন্ডিশন, এই ধরনের সিম মুভমেন্ট, এবং এই সময় কিভাবে তারা বলটা প্রেডিক্ট করতে পারে কোন দিকে বেরোচ্ছে কি হচ্ছে। বাংলাদেশের সেই জায়গাটায় অবশ্যই ল্যাক অফ এক্সপেরিয়েন্স। আমরা যদি ওই এরকম উইকেট আরেকটু রেগুলার খেলতে পারি, লেটসে এখন ধরুন ওখানে বাংলাদেশ এইচপি টিম খেলছে, তারাও ডিফারেন্ট ভেন্যুতে খেলবে, এই এক্সপেরিয়েন্সটা হয়তো বা সেই টিমের কেউ যখন ন্যাশনাল টিমে আসবেন সেটা কাজে দেবে। তো এই জায়গাটায় অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানদের তো অ্যাপ্লিকেশনের দুর্বলতা আছেই, এবং আমার কাছে যেটা মনে হয়েছে ম্যাকাইতে খেলার জন্য প্রস্তুতিরও ঘাটতি ছিল। কারণ মিচেল স্টার্ক যেখানে এইভাবে বল দুই দিকে সুইং করাবেন, লেট ইন সুইং করবেন, সেইটা আসলে ব্যাটসম্যানরা প্রেডিক্ট করতে পারার কথা, কিন্তু সেটার জন্য তারা প্রিপেয়ার ছিলেন না, এবং তাদের কাছে কোনো আনসার ছিল না। নো প্ল্যান বি। প্ল্যান বিটা কেমন? আপনি এরকম উইকেটের টেস্টে মাটি কামড়ে পড়ে থাকতে পারবেন না, আপনি ডিফেন্স করে দিন পার করতে পারবেন না, যে ম্যাচ একদিনে 18 উইকেট পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সেই জায়গাটায় বাংলাদেশের দিক থেকে আমি কোনো কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচটা দেখি নাই। বাংলাদেশের দিক থেকে মানে খুব অসহায় আত্মসমর্পণই লেগেছে। ধরুন কিছু ব্যাটসম্যান, তানজিদ তামিম, লিটন কুমার দাস, তারা প্রবাবলি যদি তাদের ন্যাচারাল গেমটা খেলতেন, ন্যাচারাল গেম মিনস যে তারা ওয়ানডে বা টি20 সাদা বলে যেভাবে খেলেন সেভাবেও যদি অ্যাপ্রোচ নিতেন, 10টা 20টা করে রান করে দিয়ে যেতেন, প্রবাবলি দ্যাট কুড ক্রিয়েট আ ডিফারেন্স। সেটা হয় নাই। আপনি যদি দেখেন এরকম উইকেটে ধরুন একমাত্র নাজমুল শান্তর ইনিংসটা দেখেন, তিনি কেন মোটামুটি একটা মানে টপ স্কোরার, বিকজ তিনি আসলে এটা বুঝতে পেরেছিলেন, 6টা বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং তিনি এখানে আসলে ওই একেবারে শুধুমাত্র ঠেকে টিকে থাকার চিন্তা করেননি। তিনি চিন্তাই করেছেন যে এখানে আসলে রান করতে হবে আপনি যতক্ষণে থাকবেন। তো সেইটা যদি আসলে আমার মনে হয় যে দলের ভেতরে আরেকটু বেটার প্ল্যানিং হতো, প্রবাবলি ব্যাটসম্যানরা সেই জায়গাটা হয়তো একটু রিস্ক নিতে পারতেন, কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত আমাদের ফলাফলে আসলে সেটা বলে দিচ্ছে যে আমাদের বোলারদের কাছে কি অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে। অজিরা যে একেবারে তেতে ছিল যে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা অনেক কথা শুনেছে সাবেক ক্রিকেটারদের তরফ থেকে, এবং তাদের যে ফ্যান রয়েছে তারাও নানান রকম কথা বলছিল। এজন্য তারা যে উইকেটটা, সেটাও মনে হচ্ছে তাদের মানে যে ফায়দা নেওয়ার যে ব্যাপারটা, হোম অ্যাডভান্টেজ, সেটার প্রতি একটু বেশি জোর দিয়েছে। আপনার কি মনে হয় যে পেস বান্ধব একদম উইকেট তৈরি করেছে, এটা একটা ফায়দা তুলে নিয়েছে? না, অবভিয়াসলি। প্রথমত হচ্ছে যে আপনি দেখেন ওখানে ওদের সবচেয়ে যদি আমি বলি তাদের পেস বোলারদের মধ্যে ওয়েবস্টার, যার বলের গতি হচ্ছে 118, তিনিও যখন বল করছিলেন ফার্স্ট ডেতে এই লেন্থে চলে আসছিল বল, মানে এক্সট্রা বাউন্স তিনিও পাচ্ছিলেন, এবং সে কারণে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আসলে এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এই লেন্থে খেলার অভ্যাস আমাদের বলতে গেলে একেবারেই নেই। যদিও এখন আমার মনে হয় যে এইটা একটা ভালো কাজে দেবে, কারণ সামনে আমরা যদি সাউথ আফ্রিকা যাই, আমরা লাস্ট সিরিজে আপনি দেখেন জিম্বাবুয়ের সঙ্গে আমরা কেন হেরেছি, বিকজ অফ আমরা মুজারাবানির পেস, এনগারেভের পেস এবং বাউন্স। এটা কিন্তু এমন না যে তাদেরকে আমরা এর আগে ফেস করিনি, তাদেরকে আমরা মিরপুরে খেলেছি, অন্যান্য ভেন্যুতে খেলেছি, কিন্তু ওই জায়গাটায় ওই উইকেটের ওই এক্সট্রা বাউন্স এটা আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে, এবং সেখানেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিলেন। 2.5 দিনে ম্যাচ হেরেছিল, এখানেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, 1.5 দিনে ম্যাচ হেরেছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে এটার জন্য আসলে অফকোর্স আপনার ওই প্রিপারেশনটা আসলে আসল। সো আপনি উইকেটে কীভাবে আগে যেরকম ধরুন এই ধরনের সফরে যাওয়ার আগে বাংলাদেশ